প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগির জন্য, এবং এই ইবাদত বন্দিগির মাঝেই রয়েছে আমাদের সম্মান। তিনি আমাদের ইবাদতগুলোকে আমাদের জন্য কয়েক দিক থেকে কল্যাণকর করেছেন। এক, এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব। এই ইবাদতের মাধ্যমে আমাদের নেকি বৃদ্ধি পায়, এবং এই ইবাদতের মাধ্যমে আমাদের পাপ ঝরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য বিভিন্ন রকমের ইবাদত রেখেছেন, এবং বিভিন্ন ইবাদতের মাঝে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রেখেছেন, যাতে করে এক এক ব্যক্তির জন্য এক একটা ইবাদত সহজ হয়, এবং সে সেই সহজ ইবাদতের মাধ্যমে যাতে সহজেই জান্নাতে পৌঁছতে পারে। এটা আল্লাহর একটা দয়া। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, যিনি আমাদের পাপগুলোকে ক্ষমা করার এই ব্যবস্থা রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, যাকে আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের আয়োজনটা খুব চমৎকার। অনেক খরচ করেছেন তারা, বিশাল প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন দূর দূরান্ত পর্যন্ত, যাতে করে মুসল্লিরা আসতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, যদিও এই শীত আরো অনেক আগে আসার কথা ছিল, বিশেষ করে সিজন চেঞ্জ হওয়ার কারণে এই ঠান্ডা যেটা নভেম্বরের শেষের দিকেই আমরা অনুভব করতাম, সেটা এবার ডিসেম্বরের শেষে এসে পৌঁছেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি যেমন ইচ্ছা করেন তেমন আমাদের সাথে আচরণ করবেন, তেমন তিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। কিছু আছে আমাদের পাপের কারণে শাস্তি স্বরূপ, আর কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ইচ্ছা করে থাকেন। এটা আমাদের কারো হাত নাই, কারণ টাইমিংগুলো অনেক আগে থেকেই সেট আপ করা হয়। তো যার ফলে আজকে যদি ঝড় তুফানও হতো, তাহলে এই প্রোগ্রাম এইভাবেই হইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে আমরা সন্তুষ্টি প্রকাশ করতেছি। বিষয়টা এমন না যে প্যান্ডেল এত বড়, মানুষ নাই, তাতে মনে হয় আল্লাহ অসন্তুষ্ট, অথবা আমাদের নেকি মনে হয় কম হবে, অথবা এই যারা আয়োজক তারা মনে হয় কোনো ফায়দা নিতে পারেনি। বিষয়টা এমন না। বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের কর্ম দেখেন তেমন নিয়ত দেখেন। আল্লাহ চেহারাও দেখেন না, অর্থ সম্পত্তিও দেখেন না। আর এই মর্মে স্পষ্টত হাদিস আপনারা জানেনই। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা, আরেকটা বর্ণনা আসছে ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের দেহ দেখে না, চেহারা দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের কর্ম। একটা মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো, এটা একটা ওয়াজের মঞ্চ আয়োজন করেছেন। কিছু উপদেশ দেওয়া হবে যাতে করে জাতি সেই উপদেশ নিয়ে উপকৃত হতে পারে। আপনি হয়তো ঠান্ডার বাহানায় বললেন, এই যে কিছু মানুষ উঠে চলে যাচ্ছে, চলে গেল, আর যারা আসে নাই, আপনি কি কারণ দেখাইতে পারবেন? যে ঠান্ডা, শীত, তাই না? কুয়াশা ঝরতেছে, পানি পড়তেছে, এই জন্য হয়তো আমরা উঠে যাচ্ছি। এটা একটা সুযোগ, আপনাকে কেউ তিরস্কার করবে না। সবাই এটাই ধারণা করবে যে ঠান্ডার কারণে মনে হয় তারা উঠে যাচ্ছে, এইভাবে টিকা যায়। বলেন তো দেখি, তাহলে ওই যে মেলাতে যারা ওই জিলাপি কেনার জন্য, ওই ফুটকা
তারপরে বেলুন, ওই বুগনি, ওই রং তামসার মধ্যে তারা যারা এখানে ওখানে ভিড় করে আছেন, তো তারা কেন এই ঠান্ডার বাহানায় সেখানে উপস্থিত থেকে সরে কেন গেল না? দোকানগুলো তো এসার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, যে এত ঠান্ডার মধ্যে এই ধরনের মেলা টেলা এইসব খাওয়ার দরকার নাই, চলো আমরা বাসায় থাকি। আয়োজকরা আয়োজন করেছেন ওয়াজের জন্য, বক্তা দাওয়াত দিয়েছেন, লাইটিং করেছেন, সব কিছুর খরচ তাদের, কিন্তু ফয়দা লুটে মেলাওয়ালারা। এখন তাহলে কি তাদের ঠান্ডা লাগে না? তাহলে তারা বলুক এখন শয়তানকে যে আমাদের ঠান্ডা লাগতেছে, তোর সাথে এখন আমরা নাই, আমরা চললাম। যেখানে ফেরেশতারা উপস্থিত থাকবে, যেখানে আল্লাহর রহমত পাওয়া যেত, যেখানে বসলে নেকি হবে, সেখানে আপনি ঠান্ডার কারণে বসতে পারতেছেন না। আর যেখানে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির জায়গা, যেখানে শয়তান আন্ডা পারে, বুঝেন, শয়তান ডিম পারে বলা হয়েছে হাদিসের ভাষায়, সেটা হচ্ছে মারাকাতুশ শয়তান, মানে সেখানে শয়তান তার ঝান্ডা গেড়ে দিয়েছে। আর আপনি সেখানে শীত উপেক্ষা করে সেই ঝান্ডার নিচে, আর আপনার জন্য রহমতের প্যান্ডেল করা হয়েছে, আপনি প্যান্ডেল খালি। বিষয়টা কি, এটা আপনারা ভাববেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলেছেন যে আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করে ছাড়বো, কে সত্যবাদী কে মিথ্যুক, এমনি এমনিতে ছেড়ে দেওয়া হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার শুরুতেই বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে নিয়েছে যে মানুষ যদি বলে যে আমি তো ঈমানদার, ঈমান এনেছি, এই কথা বললেই আল্লাহ তাকে ছেড়ে দিবে? ওয়া হুম লা ইফতানুন। আর আল্লাহ কি তার এই মুখের কথার কারণে তাকে পরীক্ষা করবে না, যে দেখি সত্যবাদী না মিথ্যুক? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেছেন তাদের পূর্বের জাতিকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন অবশ্যই আমি পৃথিবীবাসীকে পরীক্ষা করে নেব, কে তার দাবিতে সত্যবাদী আর কে তার দাবিতে মিথ্যুক। এটা আল্লাহর একটা ওয়াদা। তার মানে আমাদের প্রতিদিনের আমল দিয়ে কিন্তু একটা পরীক্ষা চলতেছে। কে ইমানদার কে মুমিন, এটা তার আমল দিয়ে প্রকাশ করা হবে। মুখে তো সবাই বলে আমি সৎ, বুঝেন না? দোকানের নাম ওই সততা এন্টারপ্রাইজ, বুঝেন? এই দোকানে কোনোদিন ওজনে কম দেওয়া হয় না, যেহেতু দোকানের নাম এই সততা, বুঝেন না? লেখা আছে ট্রু, মানে একবারে সত্য। লেখা আছে যে খাঁটি, বুঝেন না? খাঁটি পণ্যের দোকান। তাহলে ফিক্সড প্রাইস তো হচ্ছে যে এটা মানে আমি তা বুঝে যাই। যেমন তাকওয়া সেন্টার, সে একটু আগে বললেন না যে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। মানুষের নামই দিয়েছে তাকওয়া সেন্টার, তার মানে এখানে দুর্নীতির কোনো কিছু থাকার তো কথা না। কিন্তু রেজাল্ট কি? আপনি রেজাল্ট কি পরীক্ষা করে তো নিজেই জানেন যে রেজাল্টটা কি। তাহলে শুধু সততা তাকওয়া মুখে তো মানুষ কত কি দাবি করে, তাই না? আমরা সবাই মুসলিম দাবি করতেছি, যে মেলাতে যারা গেছে তারা জীবনে কোনোদিন জিলাপি খায় নাই। আপনাদের বাপমা গুলাকে বলতেছে, আপনার সন্তানকে কোনোদিন পপকর্ন খাওয়ান নাই জীবনে? তারা কি কোনোদিন কি ফুসকা চোখে দেখে নাই? আপনার যুবতী মেয়েদেরকে দেখলাম ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কি ওদের এই আয়োজন কি আজকে মেলা ঠেলার জন্য করা হয়েছিল? তাহলে কেন ওখানে কেন এতগুলো মানুষ? ওই যে বললাম, যদি বাস্তবতা এমনটা হতো যে আসলে ঠান্ডার কারণে এই মেলা টেলা দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, তখন ভাবতাম যে আপনাদের ঈমান বেশি, যেহেতু এখনো আপনারা বসে আছেন। কিন্তু আপনাদের ঈমানের চাইতে তাদের পাওয়ার বেশি, কারণ তারা মেলাতে এখনো পুরো ফিল্ড ছাড়ে নাই। আর আপনাদের ঈমান যে কম, ওইটা ওই প্যান্ডেলই বলে দিচ্ছে যে তারা উঠে উঠে চলে যাচ্ছে। ওই হাদিসকে ভুলে গেছেন। বলবেন যে তাহলে কি হুজুররা এই ধরনের কথা বলে যে তাদের সামনে বসার জন্য না, আমাদের জন্য বসার জন্য না। কারণ আমরা যে মর্যাদার, সেই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এখানে যে নেকি পাওয়ার, সেই নেকি আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। যদি একজন বসা থাকতো, একজন, পুরো ফিল্ড যদি খালি থাকতো, তাহলে যেই নেকিটা পুরো মাঠ ভরা থাকলে হতো, ওই একা থাকলেও সেই নেকি
এই আয়োজক পেয়ে যেত। কারণ আগেই বলেছে আল্লাহ কর্মের উপরে দেখে, নিয়তের উপরে দেখে। তাদের নিয়ত ছিল যে সবাই সাড়া দেবে, এই জন্যই না এত বড় প্যান্ডেল করেছে। তার মানে আপনার আমার জন্যই প্যান্ডেলটা করা হয়েছে। তাদের নিয়তে যদি ত্রুটি থাকতো তাহলে ছোট্ট করে একটা ঘের করে দিত, বাস টাকা সেভ হয়ে যেত। এত বড় করার দরকার কি ছিল? যাতে করে আপনি আসবেন, বসবেন, শুনবেন। এটাই। একটা কথা জেনে নেন, আপনি বসে থাকতে যেমন আপনার কষ্ট হয়, একটু বোরিং লাগে, এটাই স্বাভাবিক। আপনার কান হাত ঠান্ডা হয়ে যায়, কিন্তু যে কথা বলে তার কিন্তু আপনার চাইতে কম না, বরং বেশি হয়। এই যে ঠান্ডাটা গতকালকে বেশি পড়েছে, তখন ছিলাম মানিকগঞ্জ, কুয়াশা এমন পর্যায়ে ছিল, ওই বক্তব্যের পর থেকে যে গলা বসে গেছে, ভাবতেছি যে থেমে না যায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সহজ করেন, আমিন। তো কথা হচ্ছে যে না, আমাদেরও কষ্ট হয়, তবে পার্থক্য হচ্ছে নিঃসন্দেহে আমাদের চাইতে আপনারা বেশি ধৈর্যশীল, এটাই স্বাভাবিক। আপনারা যদি না আসতেন তাহলে এই মঞ্চের বক্তা দিয়ে কোনোদিন মঞ্চ সাজে না, বরং শ্রোতা দিয়েই সাজে। শ্রোতা দিয়েই একটা জিনিস প্রতিষ্ঠিত হয়, এটাই হচ্ছে নিয়ম। তো সেই হাদিস তো এমন না যে পৃথিবীর মানুষ মুসলিমরা শোনেন নাই, যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু আল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। যেমন পছন্দের দিক থেকে আল্লাহর কাছে মসজিদের জায়গাগুলো হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়, বা যেখানে আল্লাহর জিকির হয়, জিকিরের মজলিসগুলো আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ। আর অপর দিকে যেই জায়গাতে মেলা হয়, বাজার হয়, আল্লাহর কাছে সেটা হচ্ছে আবগাদু, মানে গদব, মানে এটা হচ্ছে আল্লাহর কাছে বেশি রাগান্বিত জায়গা। সেটা কোথায়? যেখানে বাজার মিলে। তাহলে আমরা মুসলিমদেরকে হাদিস শোনানো হয়েছে, কিন্তু আমাদের আনাগোনা মসজিদে কম, জিকিরের মজলিসে কম, বরং ওই মেলা, ওই বাজার, দোকান পোশাক, সেখানে আমাদের আনাগোনা সবচেয়ে বেশি। অথচ তাকে জানানো হয়েছে এটা হচ্ছে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা, কিন্তু মানুষ সেটাই করে। এটার মূল কারণ কি? মূল কারণ হলো তার অন্তর এখন পর্যন্ত পরকালের প্রতি ঝোঁকে নাই। ইমানের পাওয়া এগুলো সে বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা যাকাত তাম। যেই ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ বোঝে। তাহলে ইমানের একটা স্বাদ আছে। তো মনের খোরাক যখন ইমানের বিষয়ে হবে, এটার রূপরেখা হবে ভিন্ন। আর মনের খোরাক যখন হয়ে যাবে বাজার, গান বাজনা, খেলতামশা, রঙ্গমঞ্চ, তখন সেটা সেখান থেকে নিবে। তখন এইখানে বসে থাকাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দোয়া করি ওই ভাইদেরকে হিদায়াত দান করুক। যারা এখান থেকে উঠে গেছে তাদের উচিত ছিল বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া, যাতে ফজরে খুব তাড়াতাড়ি উঠতে পারে। এটা তাদের জন্য কল্যাণ ছিল, এটা মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল যে হ্যাঁ, ঠান্ডার কারণে তারা উঠে গেছে। কিন্তু সুবহানাল্লাহ, তারা এখানে না এসে ওই দোকান পোশাকের সামনে ভিড় করে থাকবে এই মজলিস চলা পর্যন্ত, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। কেমন মারাত্মক ব্যাপার? আপনাদের সন্তানদের যারা এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে দোকান দেয়, পিতা হিসাবে আপনাকে নিষেধ করা উচিত যে তোমার এই ইনকামের আমার কোনো দরকার নাই। আপনি কি জানেন এটা যদি মানে সব হালাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কিন্তু বিজনেস আপনার জন্য হালাল হবে না, এটা জায়েজ হবে না আপনার জন্য। কেন? কারণ আপনি আপনার কারণে আজকে এই মানুষকে আল্লাহর কথা শোনানো থেকে আপনি বাধা দিয়ে রেখেছেন। এটা কিন্তু একটা শয়তানি টার্ম, আপনি জেনে নেন। শয়তান মানুষকে ভুলিয়ে দেয়, ধোকায় রাখে, যাতে মানুষের কানে কোরআন হাদিসের কথা পৌঁছতে না পারে। এটা মক্কার মুশরিকরাও করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি যখন কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনানোর ইচ্ছা করতেন, তখন তারা বলেছিল যে তোমরা হট্টগোল করো, তোমরা হট্টগোল করো, যাতে করে তারা কোরআন শুনতে না পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এরই প্রেক্ষিতে আয়াত নাজিল করেছিলেন, যেটা আপনি সূরা আরাফের শেষে পেয়ে যাবেন।
204-5 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমার উদ্দেশ্যে কোরআন পড়া হবে, তোমার কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমার উপরে কি করা হবে? রহম করা হবে। একটু আগে আমাদের শেখ তো সূরা হুজরাত, কোরআনের সূরার তাফসীর করছিলেন না? তাহলে কোরআনের আয়াতগুলো তিনি পাঠ করেন নাই? করেছেন। ওই লোকগুলা যারা দোকানে, তারা কি এই আয়াতটার বাস্তবায়ন করেছে? বরং তারা আল্লাহর আয়াতটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। বুড়ো আঙ্গুল দেখিয়েছে ওরা, যে শুনলাম না, এমনটাই না? আল্লাহ বলছে চুপ থাকো, চুপ থাকলাম না। আপনি কি ভাববেন যে দুনিয়াটা এতই সহজ? আপনি ঈমান নিয়ে বসে থাকবেন আর আপনি মরলেই আল্লাহ বলবে আসো আসো মুহাম্মাদের উম্মত, তুমি ওই যে অমুক কুমিল্লার সন্তান, মুসলমানের ঘরের সন্তান, আসো তোমার জন্য জান্নাত ফ্রি, আসো। এভাবে আপনাকে ইনভাইট করা হবে না? এত সহজ না জান্নাত। জান্নাতের রাস্তাটা অত্যন্ত সহজ, কিন্তু আপনি যে আচরণটা করতেছেন, এই আচরণটা কিন্তু আল্লাহ সহজভাবে নেবে না। জান্নাতটা কতটা সহজ ছিল, আপনি যদি এখানে আসতেন, বসতেন, শুনতেন, এটার জন্য গ্যারান্টি আছে। বুখারী মুসলিমের হাদিস যে এই ধরনের মজলিসে যারা বসে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করে বলে, তোমরা সাক্ষী থাকো, যতগুলো লোক এখানে বসেছে আমি প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। এবং বলা হয় আমি তাদেরকে তা দিয়ে দিলাম যা তারা চাচ্ছে, ওই জিনিস থেকে তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম যে জিনিস থেকে তারা ভয় পায়, জাহান্নাম থেকে। স্পষ্ট হাদিস আছে বুখারী মুসলিমে হাদিসটি 6732-এ পাবেন। জিকিরের মজলিস, বসার ফয়দাটা কি? আল্লাহ বলেছেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা যা থেকে আশ্রয় চাচ্ছে তা থেকে আশ্রয় দিয়ে দিলাম, যেই উদ্দেশ্যে এখানে বসেছে আমি আল্লাহ তা তাকে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের কথা বলেছেন। আর এই মাইক যতদূর পর্যন্ত সাউন্ড যাবে অতদূর পর্যন্তর কথা বলা হয় নাই, বলা হয়েছে যেখানে মজলিসটা হয় সেখানে যারা উপস্থিত হয় তাদেরকে ক্ষমা করা হবে। কিন্তু কিছু চালাক পাবলিক থাকতে পারে যে মাইকের শব্দ তো আমার কাছে আসছেই, তাহলে আমি মেলাও দেখি, কলাও বিক্রি করি, তাই না? ব্যাপারটা এমন না? কেমন চালাক কিছু থাকতে পারে না যে আমি বাদামটা বেচি, আমি ওই জিলাপিও বানাই, আর মাইকের শব্দ তো আমি ওয়া শুনতেই আছি না। আল্লাহর সাথে এরকম চালাকি চলবে না। ক্ষমা কেবল তাদেরকে করা হবে যেখানে ক্ষমা নাজিল হয়, যেখানে ফেরেশতারা ঘিরে রাখে। হাদিসে এটা নাই যে ফেরেশতারা পুরো মহল্লাটাকে ঘিরে রাখে, বরং হাদিসে আছে ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল বলেছেন ফেরেশতারা ঘুরতে থাকে, চলতে থাকে, হঠাৎ করে কোনো মজলিস পেয়ে গেলে তারা ডাকে আসো আমরা পেয়ে গেছি। আর রাসূল বলেছেন তখন সেই পুরো প্যান্ডেলটাকে তারা ঘিরে নেয়, পুরো বৈঠকটাকে তারা ঘিরে একেবারে আকাশ পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত একটা দেয়াল তৈরি করে দেয়, যাতে করে ওই দেয়ালের বাইরে রহমত পতিত হতে না পারে। কিন্তু নির্বোধ মুসলিমরা বোঝে না। এইরকমের কোন একটা মজলিস কোনো ব্যক্তির পক্ষে একার দ্বারা সম্ভব যেখানে লাখো টাকা খরচ হয়? তাহলে আজকে এই খরচ তো করা হয়েছে কল্যাণের জন্য, তাহলে সেটা ওই দোকানদাররা নিয়ে গেল কিভাবে? নাকি এমন কোনো ঘটনা ঘটেছে যে এই আয়োজকরা প্রত্যেকটা দোকান থেকে 2-3 হাজার টাকা করে নিয়েছেন এক রাত্রের জন্য? এমন হয়েছে? তাহলে এমন না হলে এটা কেন? আপনার মাছ শিকার করে ডুলাতে রাখতেছেন, ডুলা বিড়াল নিয়ে খেয়ে ফেলতেছে। ব্যাপারটা তো এমন, লাইট আপনার, কারেন্ট আপনার, আয়োজন আপনার, আর দর্শক সব ওই দিকে। এটা তো একটা নির্লজ্জকর আচরণ হইল না? যদি এমন হইতো না, দোকানওয়ালারা এই আয়োজন করেছে যে আমাদের কিছু আমরা ইনভেস্ট করলাম, কিছু মানুষ ওয়াজ শুনবে, কিছু মানুষ মেলাতে আসবে, তাহলে হয়তো বলতে পারতেন যে হুজুর আপনার তো মেলারওয়ালার টাকা দিয়েই তো এখানে ওয়াজ করতেছেন, এটা বলতে পারতেন। কিন্তু তারা এটা কি করে করলো? আপনি জানেন একটা সমাজে যখন বিশৃঙ্খলা দেখা দেয়,
একটা সমাজে যখন মানুষ বিপথে চলে, এটার মূল কারণ হলো সেই সমাজের মানুষকে শয়তান কোরআন হাদিসের কথা শোনা থেকে দূরে সরিয়ে দেয়। তারা জুমার খুতবায় প্রথমে আসে না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষের অন্তরের ভিতরে রোগ সমস্যা, সমাজের পোলাপানগুলো নেশা খায়, সমাজের পোলাপানগুলো বেনামাজি হয়ে গেছে, যেমন এই যে আমাদেরকে বলা হয়েছে নামাজ সম্পর্কে কথা বলতে, সমাজের অধিকাংশ মহিলাগুলো বেপরদায় ঘোরে, মানুষ হালাল হারামের তামিজ বোঝে না, জুলুম করে যাচ্ছে। এখন এই সমস্যার সমাধান হবে কিভাবে? একটা লোক যদি সে সমস্যার সমাধান করতে না চায়, তাকে সমাধান দেওয়া হচ্ছে, সে যদি সেটা না শোনে, তাহলে ইমান কি তার অন্তরের ভিতরে কি এমনিতে ঢুকে যাবে? তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আসমান থেকে এই কোরআন কেন নাজিল করলেন? কেন আল্লাহ এটা বললেন যে ইকরা, তুমি পড়ো? কেন রাসূলকে বললেন যে তাদেরকে আপনি সতর্ক করেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, সতর্ক করেন। কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সমস্যা সৃষ্টি করেছেন, আবার এর সমাধানও সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মানুষ বক্রপথ ধরে নিলে কিভাবে তাদেরকে সঠিক পথে আনা যাবে, এর জন্যই তো এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টি কোন দিকে, কোন দিকে তোমাদের মুখ, মানে কোন দিকে তোমাদের মুভ। অথচ এই কোরআন নাজিল হয়েছে বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য। কাদের জন্য? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়। কোরআন হাদিস হচ্ছে তাদের জন্য, যে সঠিক পথে চলতে চায়। তার মানে স্পষ্ট প্রমাণ করে দিয়েছে আমাদের সন্তানেরা যে তারা সঠিক পথে চলতে চায় না। কারণ আল্লাহ বলেছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়, এই কোরআন হচ্ছে তাদের জন্য উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে আইডল করা হয়েছে, আদর্শ করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূল নামের মূর্তিটাকে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন মূর্তি হিসেবে, বাস জাস্ট রাসূল। কিন্তু তাকে তো আল্লাহ দেখিয়ে দিয়ে বলেছেন এনি যা বলবে তা বলো, যা বলতে বলে তা মেনে চলো, যা করে তোমরা তা করার চেষ্টা করো। ইবাদতের দিক থেকে, মামলাতের দিক থেকে, আদান প্রদান, সব ক্ষেত্রে তাকে অনুসরণ করো বলা হয়েছে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হলো। জানেন এই আয়াতের এতটুকু অংশ কেন আজকে পৃথিবীর মানুষ মানতে পারে না? কেন এদের সংখ্যা কম? কারণ আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে ওই ব্যক্তি মানতে পারবে যেই ব্যক্তি এটা আশা করে, বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। লিমান শাআ মিনকুম, যেটা বলা হয়েছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তার ভয় করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং সে আল্লাহকে অধিক স্মরণ করতে চায়। তখন সে খুঁজবে আমাদের নবীর আদর্শ কি ছিল। কারণ আপনি যখনই বসলেন, আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন। কেন? আপনি বলতেছেন বিসমিল্লাহ বলে খাওয়াটা সুন্নাহ। এখন আপনি তো বললেন সুন্নাহ, কিন্তু স্মরণ করলেন কাকে? আল্লাহকে। আল্লাহর নাম নিয়ে স্মরণ করলেন না। তাহলে আল্লাহ বলতেছেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় সেই ব্যক্তি রাসূলের সুন্নাহ খুঁজবে। কারণ রাসূলের সুন্নতের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এই ডান হাতে খাওয়া, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেন? বাম হাতে কে খায়? বাম হাতে শয়তান খায়। আপনি ডান পায়ে জুতা পরতেছেন, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হচ্ছেন, সব কিছু আল্লাহ কেন্দ্রিক। মানে যতগুলো সুন্নাহকে আপনি ফলো করবেন সব হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আমল। এই জন্য আল্লাহ বলেছেন যে উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে প্রত্যাশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা,
যেই ব্যক্তি পরকালের ব্যাপারটাকে প্রাধান্য দেবে আর যে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, তার জন্য হচ্ছে রাসূল উত্তম আদর্শ। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে একটা মানুষ কেন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? মূলত হচ্ছে তার খাহেশ, তার শাহওয়াত। এই ধরনের কিছু মানুষ অবশ্যই বেশি হতো যদি দোকান না থাকতো, কিছু মানুষ অবশ্যই বেশি হতো, হতো না? তাহলে এই দায় ভারটা কি দোকানওয়ালাদের কাছে যায় না? এজন্য আমরা, তারাও তো আমাদের মুসলিম ভাই না? আপনি কি জানেন পৃথিবীর এমন ইতিহাস নজির আছে যে ইসলামের জন্য তারা নিজেদের জীবন, অর্থ সম্পত্তি পর্যন্ত কুরবান দিয়ে রাসূল ইসলামের দরবারে এসে বসে থাকতো। আর যেখানে একটা আয়োজন হয়েছে, এটা তো একটা উরুষের মঞ্চ না, উরুষ এটা উরুষ তো না। তাহলে সেই ক্ষেত্রে যেখানে আপনাকে উপদেশ দেওয়া হবে, একটু আগেই যে কোরআনের একটা তাফসীর করা হলো, এখন সালাত নিয়ে আলোচনা হতো, কিন্তু আপনি আজকের একটা দিন আপনি সেটাকেই ওই রিজিকের মানে ইনকামের সোর্স বানিয়ে ফেললেন। এটা কি ইহুদিদের চরিত্র ছিল না? আপনি জানেন ঠিক যে বলছেন কিভাবে ইহুদিদের চরিত্র। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলেন যে শনিবার দিন মাছ ধরা নিষেধ। কেন বলেছিল? কারণ ওই শনিবার দিনই মাছগুলো কিনারে আসতো। আজকে যেহেতু তারা দেখেছে কাস্টমার বেশি, যে আজকে দোকান খুলে দিয়ে বসে আছে, বুঝেন? অথচ আল্লাহকে এগুলো কি কাস্টমার হিসেবে এনেছিল এখানে? তো ঠিক মাছের মতোই উদাহরণ, যে মাছগুলো শনিবার দিন আসতো বিদায় তারা শনিবার দিন কি করলো? সেটাকে ঘিরে নিল। যখন আল্লাহ নিষেধ করলো তখন শনিবার দিন ধরলো না, ঘিরে নিল, রবিবার দিন গিয়ে ধরলো। তো তারা তো আমাদের কাছে আশ্চর্য লাগে শয়তান কিভাবে চালাকি করে। দেখেন, মানুষগুলো সাধারণত দোকান পোশাকে, রাস্তাঘাটে, বাজারে সময় কাটায় বেশি। আজকে একটা আয়োজন করা হয়েছে 1.5, 2, 3 ঘন্টা, যাতে ওই যুবকগুলো ওই দোকান পোশাকে না গিয়ে আজকে এখানে বসবে। হয়তো তারা ইচ্ছা করেছিল, শয়তান কি করেছে? ওই দোকানটাকে তুলে এনে প্যান্ডেলের সামনে বসিয়ে দিয়েছে, বুঝেন? মানে এখন এই যুবকগুলো দোকানে যায় নাই, দোকানে চলে আসছে তাদের প্যান্ডেলে। তাহলে শয়তান এগুলো হচ্ছে কৌশল করে। শয়তান চায় না যে মানুষ হেদায়েতের পথে আসুক, এটা শয়তান কখনোই চায় না। আর আল্লাহ চায় যে মানুষগুলো হেদায়েতের পথে আসুক। আর হেদায়েতের পথে আসার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তার শ্রবণ শক্তি, তার কান। আপনি কি জানেন মানুষের সর্বপ্রথম কোন ইন্দ্রিয়টা আল্লাহ সচল করেন? মায়ের পেটে চোখ, কান, নাক, মুখ, এগুলোর মধ্যে সর্বপ্রথম মানুষের এই কানটা সচল হয়। মায়ের পেটে বাচ্চা শুনতে পায় কিন্তু বলতে পারে না, দেখতেও পারে না, কিন্তু কানে শুনতে পায়। এই জন্য দেখবেন মাঝে মাঝে ওই যে বাবা বা মা ওই পেটের মধ্যে কিছু যেন বলে। আলেমরা বলতেছে বাচ্চা যখন পেটে থাকে তখন মার উচিত বেশি কোরআন পড়া, এটা বাচ্চার উপর প্রভাব পড়বে। গান বাজনা শুনতে নিষেধ করা হচ্ছে পেটের বাচ্চার সামনে, কারণ ভূমিষ্ঠ হওয়ার পর এটার প্রতিক্রিয়া তার উপরে পড়ে। কেন? কারণ ওই যে কান যে খোলা, সেজন্য। জন্মের পরে চোখ ফুটে নেই মাত্র, ধরেন বের হয়ে আসছে, তখনই, যদিও হাদিস অতটা স্ট্রং না, বাচ্চার কানে আজান দিচ্ছেন, তার মানে ওর কান সচল। কেন এটা করলেন আল্লাহ? কারণ আল্লাহ বলতে চাচ্ছেন যে এই শ্রবণ শক্তিটা হচ্ছে উপদেশ নেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই জন্য আল্লাহ শুনতে বলেছেন। আল্লাহ বলেছেন যারা কথা শোনে এবং মানে, দুইটা কাজ, তাহলে তারা হচ্ছে সেই সমাজের জ্ঞানী আর তারা হচ্ছে সেই সমাজের হেদায়েত প্রাপ্ত লোক। দুইটা কাজ করলে দুইটা মর্যাদা। সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, 17 এবং 18, ওয়াবাশশির ইবাদ। আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, 17 নম্বর থেকে শুরু হয়েছে, যে আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাউল। এটা প্রথম গুণ, যে তারা কথা শোনে। তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত কিনা না বিচক্ষণ জ্ঞানী কিনা এটা তো পরের সাবজেক্ট, আপনার প্রথম গুণটাই মিসিং। প্রথম গুণ কি? আপনি শুনতেই আসেন নাই। মানবেন তো দূরের কথা, আগে তো শুনতে হতো, তারপরে মানা না মানার ব্যাপার। আপনি শুনতেই আসেন নাই, তাহলে আপনি হেদায়েত পাবেন কিভাবে বলেন? মানে আপনি পবিত্র হইতেই চান না। এই জন্য আপনি জেনে নেন, আল্লাহ যে বলেছে যে ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু
যে কে সত্যবাদী এটা আমি দেখে নেব, আল্লাহ দেখে নিতে চায়। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনি এটাকে প্রমাণ করেছেন, জ্ঞানের পরিচয় দিয়েছেন। এখন কথা যেগুলো এখান থেকে বলা হলো যদি মানতে পারেন, তাহলে আপনি হচ্ছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরাই হলো তারা যারা আল্লাহর হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেছেন এরাই হলো জ্ঞানী। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। তো সময় আমরা এদিকে বেশি নিয়ে নিচ্ছি। আমাদের বিষয় হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। এই সালাত ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং শীর্ষস্থানীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? বলা হয়েছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। আরেক হাদিসে বলা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল বলেছেন as-salatu li ওয়াক্তিহা, নামাজকে তার ওয়াক্ত মোতাবেক আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। 2টা হাদিসে ইমাম মুসলিম ঈমানের অধ্যায় কোট করেছেন। এই সালাত যারা ছেড়ে দিয়েছেন, আপনি অ্যালার্ট হয়ে শোনেন, আপনার নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তির কাছ থেকে এই দুনিয়া যত উপকৃত হোক না কেন, আপনি আপনার পরিবারের, আপনার সমাজের যত উন্নত করে দেন না কেন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কিয়ামতের মাঠে। কারণ সালাত হচ্ছে প্রথম ইবাদত যেটা আল্লাহ আপনার কাছ থেকে তলব করবেন। প্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না প্রথম আপনি কত টাকা দান করে আসছেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে না বাপমার খেদমত করেছেন কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে না পরিবারের ভরণ পোষণ আপনি আদায় করেছেন কিনা, জিজ্ঞাসা করা হবে না যে আপনি কোন পদে ছিলেন, দুনিয়ার মানুষের সাথে বা রাষ্ট্রের সাথে আপনি কি আচরণ করেছেন, এটা জিজ্ঞাসা করা হবে না। আমলের ক্ষেত্রে প্রথমে জিজ্ঞাসা করা হবে তার সালাত। এই হাদিস আপনারা জানেন, তাও আমরা স্মরণ করিয়ে দিই। ইমাম তিরমিজি এবং নাসাইতে হাদিসটি আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেয়ে যাবেন। 443-এ রয়েছে তিরমিজিতে, নাসাইতে রয়েছে 464-তে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, বান্দার আমলের মাঝে প্রথম যখন জিজ্ঞাসা করা হবে, তখন প্রথম জিজ্ঞাসা করা হবে তার সালাত সম্পর্কে। ইযা সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা, যদি সে তার নামাজকে ঠিক রেখে থাকে, সে নাজাত পাবে এবং মুক্তি পাবে, কল্যাণ পাবে। আফলাহা ওয়া আনজা বলা হয়েছে সফল কাম হবে এবং মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি সে নামাজকে নষ্ট করে থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো এবং ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। তাহলে সালাত হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট ইবাদত যেটা আমি আপনাকে হয়তো বলতে তো পারি, কিন্তু আপনার অন্তর নিতে পারবে না। সেটা কি জানেন? যেমন রাত এর একটা অপর শব্দ আছে নিশি, নিশি রাত বলা হয়, নিশি বা রাত। অথবা এমন একটা বিষয় নিয়ে নেন যেটার একাধিক নাম, যেমন এই কোরআনের প্রায় 14টা, কোরআনের প্রায় অনেকগুলো নাম আছে। কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, তারপরে সূরা ফাতিহা নিয়ে নেন, সূরা ফাতিহার 14টা নাম, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, সাবআ মিনাল মাসানি, সূরাতুর রুকিয়া, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এভাবে 14টা নাম আছে। জিনিস কিন্তু একটাই, নাম কয়টা? 14টা। যেমন আমি আর আপনি মানুষ একটাই, আমাদের কয়েকটা নাম। যখন আমরা ইসলাম গ্রহণ করব তখন একটা নাম, আর যখন কুফরি করব তখন একটা নাম। যখন ইসলাম গ্রহণ করবেন তখন হয়ে যাবে মুসলিম। এই মুসলিম ব্যক্তির অপর নাম মুমিন, এই ব্যক্তির অপর নাম মুত্তাকি। এভাবে আল্লাহ বলেছে না কোরআনে, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন বলে দিয়ে আল্লাহকে এটা বুঝাতে চাইছে যে না, মুসলিম জান্নাতে যাবে না, শুধু মুত্তাকি হইলে যাবে, এটা বুঝাতে চাইছেন? বরং মুত্তাকি মানে মুসলিম, মুত্তাকি মানে মুমিন, মুত্তাকি মানেই হলো জান্নাতি।
এভাবে বুঝিয়েছেন আল্লাহ। ঠিক এই মুসলিমের আরেকটা নাম হলো নামাজি। এটা হয়তো আপনি কোনদিন এইভাবে ভাবেন নাই। মানে ইমানের অপর নাম হচ্ছে নামাজ, সালাত। ইমানের অপর নামই হলো সালাত। সিয়াম এখানে আসবে না, হজ জাকাত এখানে আসবে না, কিন্তু ইবাদতের মধ্যে এ শুধু সালাতকে ইমানের রূপ বলা হয়েছে। অন্যান্যগুলো ইমানের বহিঃপ্রকাশ ঘটায়। যেমন একটা মানুষ যদি টুপি পরা থাকে, আপনি বুঝতে পারেন লোকটা মুসলিম, তাই না? একটা লোক দাড়ি রেখেছে, তখন আপনি বুঝতে পারেন যেটা মুসলিম। আর পর্দা করেছে, বলবেন যে এটা ইমানের লক্ষণ, যে তার ইমান আছে। প্যান্ট টাকনার উপরে তুলেছেন, বলবে যে লোকটার ইমান আছে। ডান হাতে খাচ্ছেন, ইমানের পরিচয়, মানে মুসলিমের পরিচয় বহন করে। একটা হলো পরিচয় বহন করা, আরেকটা হলো মূল পরিচয়। একটা লক্ষণ দেখে বোঝা যাবে যে তার মধ্যে ইমান আছে, সেটা কি? যেমন জাকাত দেয়, সিয়াম রাখে, হজ করে, বোঝা যায় তার মধ্যে ইমান আছে। আর নামাজকে বলা হয়েছে ইমান। মানে যে ব্যক্তি নামাজ পড়ে, সে যদি দাড়ি রাখে, তখন আপনি বুঝতে পারবেন লোকটা সৎ, দাড়ি রেখেছে। কিন্তু নামাজ না পড়ে যদি দাড়ি রাখে, তখন তার সততার আর কোনো প্রমাণ থাকে না। কারণ এটা হবে যাবে ভণ্ডামি, এটা একটা ধোঁকাবাজি। কারণ দাড়ি রাখে অনেকে, অনেকের ধোঁকা দেওয়ার জন্য। পর্দা করে যদি নামাজ না পড়ে, ধরেন পর্দা করে, তাহলে আপনি জেনে নেন অনেক সময় পর্দা করে বাপমার চোখ থেকে আড়াল হওয়ার জন্য, যাতে আমাকে কেউ গ্রামবাসী চিনতে না পারে, এর জন্য পর্দা করে। অনেক খারাপ মহিলা আছে এরকম পর্দা করে, এই জন্য নাস্তিকরা মাঝে মাঝে আবার মন্তব্যও করে। তো তাদের মন্তব্য তাদের জায়গায়। পর্দা সব সময় করতে হবে, খারাপ মহিলাকেও করতে হবে, ভালো মহিলাকেও করতে হবে, এটা আমাদের দাবি। খারাপ লোককেও দাঁড়িয়ে রাখতে হবে, ভালো লোককেও দাঁড়িয়ে রাখতে হবে, এটা পুরুষের কাজ। পুরুষ রাখা মানে পুরুষ মানে দাড়িওয়ালা। কিন্তু নামাজ এমন একটা ব্যাপার যেটা আমি বুঝাইতে পারতেছি না হয়তো আপনাকে। কিভাবে বুঝাই? ইমান থাকে অন্তরে, ইমানকে দেখা যায় না। আল্লাহ বলেছেন তোমার অন্তরে যদি ইমান থাকে, তাহলে এটার প্রথম বহিঃপ্রকাশ হচ্ছে সালাত। মানে নামাজ পড়লেই এটা প্রমাণ হয়ে যাবে যে আপনার ভিতরে ইমান আছে কিনা নাই, যেটা অন্য কোনো ইবাদত দিয়ে ওইভাবে প্রকাশ পায় না, যেটাকে নামাজকে বলা হয়েছে। মানে এটা হচ্ছে ইমান। একটা নামাজি ব্যক্তির অন্যান্য বিষয়গুলো আসবে, সে সৎ না অসৎ। যেমন একটা লোক সে মুসলিমই না, তাহলে ওর দান করা না করা কি আসে যায়? মুসলমান না তো, ওর ভালো আচরণ করা না করাতে কি আসা যায়? ও দাঁড়াইয়া প্রস্রাব করুক না বসে প্রস্রাব করুক, তাতে কোনো যায় আসে? ও ডান হাতে খেলেই কি আর বাম হাতে খেলেই কি? কেন এই প্রশ্নটা আসলো? কারণ ও তো মুসলমানই না। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। কে জন্য ছিল আমার সাথে? আমরা তো মাঝে মাঝে, অধিকাংশ সময় তো আমরা ওই লোকাল গাড়ি দিয়ে চলি, হয়তো মাহফিলগুলোতে আমরা হয়তো প্রাইভেট কারে যাই, দূর দূরান্তে যেতে হয় বিদায়। কিন্তু এলাকাতে আমরা তো অটো দিয়ে চলি না। কোনো এক ঘটনায় আমি অটোতে বসছি, আমার সামনের সিটে একটা মহিলা বাচ্চা নিয়ে উঠছে। বাচ্চার এখানে এত বড় একটা কালি, বুঝেন, কালি দিয়ে উঠছে। হ্যাঁ, নজর থেকে বাঁচানোর জন্য এখানে কালি দিয়েছে। এটা কি দেওয়া যাবে না? যাবে না? তা জানেন তো, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ঘরে কি দেখছেন মহিলা কি দেয় কিনা? আপনারা যারা জানেন যে কালি দেওয়া যাবে না, আপনাদের ঘরের কোনো বাচ্চাকে কালি দেয় কি দেয় না, কি তদন্ত করে দেখেছেন? দেয়? কেউ বলতেছে দেয়, কেউ বলতে দেয় না। আচ্ছা, তার মানে আপনারা জানেন দেওয়া যায় না, তারপরও দেয়। আর মহিলারা কত চালাক জানেন? যদি কোনো পুরুষ বলেন এগুলো দেওয়া যাবে না, এগুলো ঠিক না, তখন ওকে ওর ভাবি বা ওর দাদি বা নানি শিখায় দেয়, থাক ইনে দিস না, কানের নিচে দিস যাতে দেখতে না পারে, বুঝেন? কানের নিচে দেয়। এমন কি এখন দেখেছি আমি পায়ের তালুর নিচে দেয়। মানে দিতেই হবে। কালীর ভক্তরা মানে দিতেই হবে কালী, বুঝেন? তা আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। এগুলো হচ্ছে শিরক, এগুলো হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কার খুব শিরকি পর্যায়ে নিয়ে যাবে। কালি, ওই যে আপনারা যে হাতের মধ্যে একটা কালো একটা রবার পরেন না, যে অনেকে মনে করে এটা বাতের ব্যথা কমে, তাই না? এর চাইতে মূর্খ কোনো মানুষ আছে বলেন? বাতের ব্যথা হচ্ছে রক্তের রোগ। কিসের রোগ? রক্তের মধ্যে থাকে সেই রোগটা, মানে কোলেস্টেরল অথবা চর্বি জমে যাওয়া, রক্ত সার্কুলার ঠিক মতো না হইতে পারা, এটা হচ্ছে রক্তের রোগ।
যেমন আপনার জ্বর হয়েছে, ওই যে নাপা ট্যাবলেট আপনি গলার মধ্যে লটকিয়ে রাখলেন, আপনার জ্বর ভালো হবে? তাহলে এর চাইতে কি ভণ্ডামি বা অজ্ঞতা কিছু আছে? তো আমাদের সমাজের এই মানুষগুলো এইটা যে রাবারটা, গোল রাবার, এটা হচ্ছে গ্যাস কিট, বুঝেন? গ্যাস কিট মানে এই কিটটা মেশিনারির মধ্যে ব্যবহার হয়, রিক্সাতে, অটোতে, মোটরাইজেশনের মধ্যে ব্যবহার হয়। যেমন গাড়ির মধ্যে এই কিটটা খুব গুরুত্বপূর্ণ, না হলে আপনার পানি লিক করবে। তো বিভিন্ন মেশিনের মধ্যে এই কিটটা ব্যবহার হয়। ওই যে বড়টা যেটা ট্রাকের মধ্যে বা বিভিন্ন মেশিনারির মধ্যে ব্যবহার হয়। কোন মূর্খ জানি এটার প্রচলন ঘটাইছে, ওই যে হাতের মধ্যে একটা ধাও থাকে, চুটগুলা জট থাকে, কতগুলা শিকল পরা থাকে, ওর হাতের মধ্যে এরকম হাজারো রাবার পরা থাকে। এই বাঙালি মুসলিমের চরিত্র এত নিচে নেমে গেছে, মানে কোথাও কিছু দেখলেই হইল বাস, কোন থেকে একটা খুইলা ব্যবহার করছে একজনে, একজন আরেকজনকে বলছে, একজন আরেকজনকে বলছে এটা দিলে কি হয়, বলছে নানি দাদি বলছে বাতের ব্যথা কমে। জীবনও কোনোদিন তদন্ত করে নাই, কিন্তু এটা নিয়ে কবরে চলে গেল, বুঝছেন? জি হ্যাঁ, ফ্যাশন তো যুবকরা করে। ওই যে পিতলের, স্টিলের একটা, আরো একটা মানে মারাত্মক বিষয় হচ্ছে ইস্কনের লোকদের হাতে দেখবেন লাল একটা সুতা থাকে ইস্কনের, কিন্তু আমাদের যুবকরা নির্বুধরা বুঝে না, তারা ফ্যাশনের নামে ওই যে হলুদ লাল একটা সুতা মাজার ভক্তদের মতো বেঁধে রাখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে সম্বোধন মানে অনুমোদন দেয়নি, বাঁচতে হবে। তো কেন এই কথাটা বলতেছি? কথা হচ্ছে যে আমাদের মহিলাগুলা এর চালাক হয়, কালি ওই নিচে দেয়, তলে দেয়, যেটা আপনি দেখতে পান না। এগুলো থেকে বাঁচতে হবে। কোন কথা থেকে এখানে গিয়েছি? যে একটা মানুষ এখন ওই যে কালি যে আমার সামনে যে অটোতে বসেছিল একটা বাচ্চা নিয়ে, তখন ওনাকে আমি, মহিলাটাকে আমি বুঝাইলাম যে দেখেন এটা তো জায়েজ নাই, এটা তো বাচ্চার কোনো উপকার অপকার কিছুই হবে না, আপনি তো শিরক। তো মহিলা কিছুই বলে নাই, জবাব কিছুই দেয় নাই, শুধু মুসকি মুসকি হাসছে, তারপরে নেমে গেছে। আমাকে কে যেন বলল যে এ তো মুসলিম না, এ তো হিন্দু মহিলা, বুঝেন? এখন আমি তো চিনি না এটা হিন্দু না মুসলিম, আমার স্বভাব হলো আমার সামনে অন্যায় হচ্ছে এটাকে আমাকে বলতে হবে, বলতে তো কোনো বাধা নাই, হোক সে মুসলিম বা অমুসলিম। কিন্তু উনি চিনছে যে আমি হুজুর একজন দাড়ি টুপিওয়ালা, এই জন্য উনি কোনো প্রতি উত্তর দেয় নাই, শিক্ষিত মহিলা ছিল, কিন্তু সে বলছে হ্যাঁ হুজুর এটা আমরা শুনছি, কিন্তু তারপরও বলে নাই যে সে হিন্দু। আমি কথাটা কেন বললাম? তার মানে একজন হিন্দুর কাছে আমি শিরিক বুঝাইতে গিয়া তাবিজ আর কালি বা সিগারেট, বা একটা লোক ধরেন দাঁড়ায় প্রস্রাব করতেছে, আপনি গিয়ে বলতেছেন দাঁড়ায় প্রস্রাব করা তো জায়েজ নাই, কিন্তু লোকটা তো হিন্দু, বুঝেন? একটা হিন্দুকে যদি বলেন গিয়ে আপনি যে দাঁড়ায় প্রস্রাব করতেছেন এটা তো জায়েজ নাই, এটা কি সঠিক দাওয়াত হইল, নাকি আগেও কি ইসলামের দাওয়াত দিতে হবে? হ্যাঁ, তার মানে একটা হিন্দুকে আমি ও দাঁড়ায় প্রস্রাব করলে কি আর বসে প্রস্রাব করলে কি, এই দাওয়াত ওর টিকবে না। ও যদি এখন বসেও পড়তো ও নাজাত পেত? নাজাত পাবে না। এই মহিলা যদি কালিকা মুছেও ফেলতো তাহলে কেউ নাজাত পাইতো না, কারণ ওকে তাকে ইসলাম গ্রহণ করতে হবে। ঠিক আমি এই কথাটি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যেদিন নামাজি হইবেন তখন আপনার ভালো মন্দর বিচার হবে, নামাজ না পড়লে আপনার ভালো মন্দের কোনো বিচারই হইব না। ওইটা হইলো আমাদের এই দাওয়াতের মতো। এই যে হিন্দু মহিলাকে বলছি না যে এটা কালি দেওয়া, এটা ঠিক না, জায়েজ নাই, ঠিক আপনার চরিত্র হচ্ছে ওই রকম। আপনি নামাজ পড়েন না, কিন্তু রাস্তাঘাট ঠিকই উন্নত করে দিচ্ছেন, দান করতেছেন, গরু মুরগি জব করে খাওয়াচ্ছেন, বাসায় আত্মীয় স্বজন আসলে অঢেল দেন, বাপমার খেদমত করেন, সব আপনার ঠিক। আপনি একজন পারফেক্ট হাজবেন্ড, মানে আপনি একজন স্ত্রীর কাছে একবার মহাপুরুষ, আপনার মতন স্বামীও হয় না, কিন্তু আপনি বেনামাজি। কিন্তু আপনার নির্বোধ মহিলা এটা বোঝে নাই, সে একটা অমুসলিমের সাথে সংসার করতেছে, বুঝেন? এটা বললে তো হয়তো অনেকের গায়ে লাগবে। আপনি এত হুড়পড়ি বিয়ে করে আসছেন, আপনার ওয়াইফের মতো এত খাদেম, আপনার মানে অন্তর লেগে যাওয়া আর কোনো মহিলা হয় না, কিন্তু বেনামাজি, বেপরদায় ঘোরে। তার মানে আপনি একটা দায়ুসের সাথে সংসার করতেছেন, মানে খুব সেন্সিটিভ ইস্যু। এই জন্য নামাজ সম্পর্কে আমরা যত কথাই বলি না কেন, আপনাকে অন্তত এটা মাথায় রাখতে হবে যে নামাজি মানে হলো মুসলিম হওয়া। এখন মুসলিমের পাপ নেক মিজান করা হবে, কিন্তু যার নামাজ নাই তাকে আল্লাহ জিজ্ঞাসই করবে না যে তুমি হজ কয়টা করছো, দান কত করছো, জিজ্ঞাসই করা হবে না। তার বাস্তব উদাহরণ আপনি কোরআন হাদিস থেকে নিতে পারেন। জিসরে জাহান্নাম, যেখানে বিচার শুরু হবে, যে হাদিস, তাতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
আর সেখানে আমি পড়তে গেলে জানেন আপনাকে আমি বুঝাইতে পারবো না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এই হাদিসটা পড়লে আমরা মানে অন্তরের আমরা মাঝে মাঝে ভাবি, হায় আমাদের আফসোস, যদি এই কথাগুলো আমাদের শিক্ষকরা আমাদেরকে না জানাইতো। আমরাও তো স্কুল কলেজেরই ছাত্র, আমরা বুঝতামই না যে নামাজ কি জিনিস। যদি এটা আমাদেরকে না বোঝানো হইতো তাহলে আমরাও বেনামাজি হয়ে ওই কাফেরদের মতো আমাদের মৃত্যু হতো। কেমন? হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ প্রথম ঈমান পরীক্ষা করবেন সেজদার মাধ্যমে। কোরআনে আছে না, ওয়ায়ুকশাফু আন সাক ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেই দিন আল্লাহ পায়ের গোছাকে উন্মুক্ত করে ডাকবেন যে আসো আমাকে সেজদা করে দেখাও। যারা মুমিন তারা সেজদা করতে পারবে। সেই হাদিসের মধ্যে আশ্চর্যজনক বিষয় কি জানেন? প্রথমে উদাহরণ দেওয়া হয়েছে নামাজির, যে যারা নামাজ পড়বে তারা সেজদা করতে পারবে। এই ওকে ধরে নিয়ে আসেন তো, ওকে ধরে নিয়ে আসেন, আসতে বলেন তো দিকে। ওকে ধরে নিয়ে আসতে বলছে, ওকে কিছু মারার জন্য না তো, ওকে মাইকে বসাইতাম আমি এখন। ও কি যেন বলতে চাচ্ছিল, ও বক্তা হবে না, যাই হোক, মানে ওকে নিয়ে এখন আমরা মাইকে বসায় ওর কাছ থেকে কিছু শুনতাম। এটা ভালো হইতো নইলে না? আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিয়ে যেন ইসলামের খেদমত নেয়, বলেন আমিন। কারণ এটা তো ওদেরকে তো এইভাবে শিক্ষা দেওয়া হয়নি। ওই যে আগে বলেছি, বাপমা গুলো এখানে বসছেন, পোলাপান গুলোকে ছেড়ে দিচ্ছেন। আপনারা ভাবতেছেন এটা তো দুষ্টামি ফাজলামের সময়। না, আসলে এটা দুষ্টামি ফাজলামের সময় না, বরং এটাই হচ্ছে চরিত্র গঠনের উত্তম সময়। এই সময় যদি চরিত্র ঠিক না হয়, এই বাচ্চাকে আপনি কোনোদিন সঠিক করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাকি আমরা একটা উক্তি রয়েছে যে 7 বছর বাচ্চাকে আপনি গাইড করেন। কিভাবে গাইড করবেন? ওর জন্য কোনো ব্যথা না লেগে যায়। মানে 7 বছর পর্যন্ত বাচ্চা পড়ে যায়, উস্তা খায়, এই করে সেই করে, ওকে খালি চোখে চোখে রাখেন, ধরে ধরে রাখেন যাতে ও ব্যথা না পায়। 7 বছর পর্যন্ত আপনি ওকে মানে ব্যথা পাওয়া থেকে কন্ট্রোল করে ফেলতে পারেন। 7 বছরের পর থেকে ব্যথা কম পাবে, এখন আপনি ওর লগে লগে না থাকলেও চলবে। 7 থেকে 14 বছর পর্যন্ত ওকে শুধু আদব শিখাবেন। এখন আদব শিখাবেন কি? ডান হাতে খাও, এই সালাম দিয়ে কথা বলতে হয়, তুমি উচ্চবাচ্য কেন করতেছো, ভদ্র হও। ওই যে লোকমান আলাইহিস সালাম বলেছিল যে তার ছেলেকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তারপরে বলা হয়েছিল যে তুমি গাধার মতো চিৎকার করো না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সবচেয়ে জঘন্য শব্দ হচ্ছে গাধার শব্দ। মানে বাবা তার সন্তানকে শেখাচ্ছে, এটা আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন যে তোমরাও তোমাদের সন্তানদেরকে উপদেশ দাও। তার মানে 7 থেকে 14, এটার মধ্যে ওকে শুধু উপদেশ দিবেন। বলা হয়েছে 14 থেকে 21 বছর ওকে এখন ট্রেন করার সময়। ওকে উপদেশের সাথে সাথে শাসন টাসন সবই করবেন। 21 বছর হয়ে গেলে ওকে ছেড়ে দেন, ও যা হওয়ার হয়ে গেছে। এখন আপনি আরো কিছু করলেও কাজ হবে না। আপনি ওকে যা আদব কায়দা শিখাইছেন 7 থেকে 14, আর 14 থেকে 21 ওকে আপনি আদর্শবান হওয়ার জন্য প্র্যাকটিস করেছেন, যা করার করেছেন। খেলোয়াড় হইতে চাইলে এই বয়সে খেলোয়াড় হবে, গায়ক হইতে চাইলে এই বয়সে গায়ক হবে, কারি হাফেজ আলেম হইতে চাইলে 14 থেকে 21-এর মধ্যেই হবে, ভদ্র হইতে চাইলে এটাই বয়স, আর খারাপ হইতে চাইলে এটাই বয়স। এখন 14 থেকে 21 পর্যন্ত ও যা হওয়ার হয়ে গেছে। 21-এর পরে ওকে আপনি এখন সোজা করতে পারবেন না। আর সোজা হয়ে থাকলে ও কোনোদিন বক্রপথ অবলম্বন করবে না। কথাটা খুবই সেন্সিটিভ। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি না। এই জন্য দেখবেন আপনি, এই যে আমাদের বাচ্চাগুলাকে 14 থেকে 21 এই বছরের পোলাপানগুলোই সবচেয়ে বেশি উশৃঙ্খল। সমাজের উশৃঙ্খল কারা? এরাই। আবার এরকম একটা ভদ্র ছেলেকে দেখলে আপনি কত প্রশংসা করেন যে অমুকের ছেলেটা কত ভদ্র, তাই না? তাহলে যখন এটাকে আমরা কদর করি, তাহলে এই বয়সটার এই ছেলেগুলাকে গাইড করা উচিত ছিল, যেটা রাসূল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে যারা যেত, যারা ডানে বায়ে থাকতো, আপনি হিসাব করে দেখেন তাদের